তো গতকাল ছিল আমাদের সবার প্রিয় সুপারস্টার মেগাস্টার দি সাকিব খানের কিন্তু জন্মদিন। তো গতকাল আমি কিন্তু অনেকগুলো ভিডিওস বানিয়েছি এবং আজকেও কিন্তু অনেকগুলো ভিডিওস আসবে আমাদের সবার প্রিয় সাকিব ভাইয়াকে নিয়ে। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা বিষয়। সো গতকাল একটা ভিডিও প্রচণ্ড কিন্তু ভাইরাল হয় এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব ভাইয়াকে ব্যাডমিন্টন খেলতে। তোমরা আগে ভিডিওটি দেখে নাও, তারপরে কিন্তু আমি পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলবো। তো তোমরা দেখলে ভিডিওটা, তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব ভাইয়াকে ব্যাডমিন্টন খেলতে। তো এর পরবর্তীকালে কিন্তু সাকিব ভাইয়ার আসছে তুফান, যে প্রজেক্টটা একটা বিরাট বড় কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং এই প্রজেক্টটার যে ফার্স্ট লুক, এই লুকটা চরম লেভেলের কিন্তু হচ্ছে এবং দুর্দান্ত লেভেলের কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, যেটা সত্যি বলতে পাওয়ার যোগ্য। তো সেক্ষেত্রে এই যে লুকটাকে কিন্তু অ্যাচিভ করতে হবে, এই লুকটাকে না সেই পর্যায়ে এমনভাবে নিয়ে যেতে হবে যেটা অডিয়েন্সের দেখতে অথেন্টিক লাগে, দেখতে ভাল লাগে এবং বড় পর্দায় যাতে করে কোনো রকম খামতি না হয়। তো সেই লুকটাকে কিন্তু অ্যাচিভ করতে হবে এবং তার জন্য ফিটনেসটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো এটাই হচ্ছে বিষয়পত্র যে সাকিব ভাইয়া সাকিব খান তার ফিটনেস নিয়ে কতটা ওয়াকিবহাল, না যে তার ফিটনেসকে কতটা পারফেক্ট রাখছে। জিম করছেন তিনি ব্যাডমিন্টন খেলছেন, মানে ব্যাডমিন্টন খেললে দারুণ কিন্তু একটা ফিটনেস আসে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং তোমরা যারা ব্যাডমিন্টন খেলেছো তারা প্রত্যেকেই কিন্তু জানো। মানে দারুণ একটা বিষয় আমার লাগলো যে সাকিব ভাইয়া তার নিজের ফিটনেসকে কতটা কিন্তু আমরা ফিটনেস নিয়ে কতটা ওয়াকিবহাল, তার চেয়ে নিজেকে কতটা ফিট রাখছে এবং এই লুকটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু তিনি জিমে কিন্তু ঘাম ঝরাচ্ছেন। এই বিষয়টা আমার কিন্তু দারুণ লাগলো এবং তিনি এই এত কম টাইম স্প্যানের মধ্যে এতগুলো কাজ করছেন। তিনি দরদের কাজ কমপ্লিট করেছেন, তিনি রাজকুমারের কাজ কমপ্লিট করেছেন এবং তার কিন্তু এবারে আসছে কিন্তু তুফান। তো তুফানের যে লুকটা আমরা মোটামুটি দেখতে পেয়েছি, সেই লুকটাকে নিয়ে সেই লুকটাকে অ্যাচিভ করার কিন্তু তিনি কন্টিনিউয়াসলি কিন্তু কষ্ট করে যাচ্ছেন। সো এইটাই হচ্ছে তার ডেডিকেশন সিনেমার প্রতি, এটাই হচ্ছে তার ভালোবাসা এবং তিনি কোনো কাজকে কোনো কাজকে তিনি কোন রকম খামতি রাখতে চাইছেন না ওই পার্টিকুলার কাজটার মধ্যে। এটাই হচ্ছে মেনলি বলার। সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।